পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কি এই সিঁড়ি দিয়ে নামতে পারবে? সে বললো যে না, আমি এই সিঁড়ি দিয়ে নামবো না, পাশে আরেকটা আছে, আমি ওই সিঁড়ি দিয়ে নামবো। আমি বললাম ঠিক আছে, দেখি একটু কিভাবে নামো। পার্কের সামনেই দেখলাম বড় একটা হলুদ ড্রাম রাখা। এই ড্রামের মধ্যে আছে তেল। বাসা বাড়িতে যে খাবার তেলগুলো ব্যবহার করে ওরা একবারের বেশি দ্বিতীয়বার তেল ব্যবহার করে না। একটা মুরগি ভাজলো, মুরগি ভাজার পরে যে তেলগুলো থাকলো, হঠাৎ একটা কুকুর ঘেউ ঘেউ করা শুরু করলো। এই দেশের কুকুরগুলো অনেক ভালো, ধরেন দূর থেকে ওরা ঘেউ ঘেউ করবে, মনে হয় যেন ওরা একটা মানুষটা একেবারে শেষ করে ফেলাইবে, কিন্তু গেটের মধ্যে যদি কোনোভাবে ঢোকা যায়। এত সুন্দর ফল বাড়ির সামনে হয়ে থাকে, একটা ফল ওরা খাইবে না? যদি খাইতে ইচ্ছা করে মার্কেট থেকে কিনে খায়। আমরা সবসময় গাছ লাগাই একটা ফল খাওয়ার জন্য, অপেক্ষায় থাকি কবে ফল হবে। দর্শক, এইখানে একটা লাক্সারি বাড়ি আছে, দেখেন একেবারে মনে হয় যেন যে সেলিব্রিটি বা সুপারস্টার যারা আছে তারা মনে হয় এই ধরনের বাড়িগুলোতে থাকে। কত বড় বড় গাছ, গাছে একেবারে রাস্তায় ঢেকে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা আছি ইতালির একটি ছোট্ট পার্কে। এই এলাকাটায় অনেকদিন পরে আজকে আসছি, প্রায় কয়েক মাস পরে। লাস্ট কবে এই জায়গায় আসছি নিজেরও মনে নেই। সো দেখেন এলাকাটা কত সুন্দর। এখানে আছে আমার আম্মু এবং ছোট ভাই। এই পার্কে আসছিলাম কিছু সময় কাটানোর জন্য, কিন্তু ছোট ভাই এই জায়গায় থাকতে চায় না। আমরা এইখান থেকে এখন চলে যাব অন্য আরেকটা পার্কে। সো এই এলাকার দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে যাব। এই রাস্তাগুলোর মধ্যে খুব একটা বেশি পানির কল পাওয়া যায় না, যার কারণে বাসা থেকে একেবারে ঠান্ডা পানি নিয়ে আসছি। সেই পানিটাকে এখন টেস্ট করব। বিশেষ করে ছোট ভাইয়ের জন্য পানিটা আনা। রাস্তায় বাইরে এলে একটু পরপর খালি পানি খাইতে চায়। ভাবলাম যে রাস্তায় বের হওয়ার পরে দৌড়েই বাসায় আসা যাইবে না, এই কারণে বাসা থেকে পানিটা আগেই নিয়ে যাই। পার্কে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম ইতালিয়ান কতগুলো ছেলে চলে আসলো সাইকেল নিয়ে। এই সাইকেল নিয়ে নাকি সিঁড়ি দিয়ে নামবে। পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কি এই সিঁড়ি দিয়ে নামতে পারবে? সে বললো যে না, আমি এই সিঁড়ি দিয়ে নামবো না, পাশে আরেকটা আছে, আমি ওই সিঁড়ি দিয়ে নামবো। আমি বললাম ঠিক আছে, দেখি একটু কিভাবে নামো, এই জিনিসটা একটু দেখবো আমি নিজ চোখে। যদি ওদের এই সাইকেলগুলো অনেক দামি সাইকেল। আর একবার আমি একটা সাইকেল নিয়ে রাস্তার মধ্যে দিয়ে গেছিলাম, রাস্তার মধ্যে একটু ভাঙ্গা আছিল, ওই দেখো কিভাবে লাভ দিয়ে নামিয়ে গেছে, কোনো সমস্যা হয় না। আমার সাইকেল রাস্তার একটা ভাঙ্গার মধ্যে পড়ছে, খুব একটা বড় ভাঙ্গা ছিল না, এমন ভাবে পড়ছে সাইকেলের সিটের নিচে স্প্রিং আছিল সব ভাঙ্গে, চাকার রিং যা আছিল ভাঙ্গে একেবারে শেষ হয়ে গেছে। এরপরে যখন রাস্তায় বৃষ্টি দেখি এবং রাস্তায় যখন দেখি ভাঙ্গা আছে, ওই সময় আর এই ভাঙ্গার উপর দিয়ে যায়নি। আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু একটুও বোঝা যায় না রাস্তার কোন কোন জায়গায় ভাঙ্গা আছে, মনে হয় যেন সবই এক। ওই বৃষ্টির মধ্যেই গেছিলাম, ধাপ করে রাস্তার একটা ভাঙ্গার মধ্যে পড়ছি, একেবারে ওই জায়গায় মানে লন্ডভন্ড হয়ে গেছে সাইকেল। এরপরে যে রাস্তায় সাবধান একটু বেশি থাকি, আগে তো থাকতাম তার সাইতেও অনেক বেশি থাকি। পার্কে দাঁড়াই দাঁড়াই অনেকক্ষণ ওদের এই সাইকেল চালানোর দৃশ্যগুলো দেখলাম, ভালোই লাগলো। উপর দিয়ে নিচে নামে, নিচ থেকে উপরের দিকে ওঠে। দর্শক, আমরা এই পার্ক ছেড়ে এখন অন্যদিকে চলে যাব। জানি না আসলে কোন দিকে যাই, সামনে যাই তারপর দেখি যে আসলে কোন দিকে যাওয়া যায়। পার্কের সামনেই দেখলাম বড় একটা হলুদ ড্রাম রাখা। এই ড্রামের মধ্যে আছে তেল। বাসা বাড়িতে যে খাবার তেলগুলো ব্যবহার করে ওরা একবারের বেশি দ্বিতীয়বার তেল ব্যবহার করে না। একটা মুরগি ভাজলো, মুরগি ভাজার পরে যে তেলগুলো থাকলো, বা আলু ভাজলো বা সিঙ্গারে ভাজলো, যদিও সিঙ্গারে খায় না ওরা, কথার কথা বললাম আর কি, যে ভাজা বড়া করার পর যে তেল থাকে, ওই তেলগুলো ওরা আর পানির লাইনের সাথে ফালায় না। পানি যে জায়গায় ফালায়, ময়লা পানি, ওই সব জায়গায় এই ধরনের তেলগুলো ফালায় না। ওই তেলগুলো ফালানোর জন্য এরকম ড্রাম প্রত্যেকটা এলাকায় দেওয়া আছে। এই ড্রামের মধ্যে এসে ওরা রেখে যায়। কত রকমের আধুনিক নিয়ম। আমরা ওইটা করতাম কি, তেলগুলো আস্তে করে যেই সব জায়গায় পানি যায় ওই জায়গায় ঢালিয়ে দিতাম, ঝামেলা এই জায়গায় শেষ। কিন্তু এই সব দেশের মানুষেরা নিয়ম মান্য চলে, আমি জানি না সবাই চলে কিনা, তবে অনেকেরই দেখি যে এই সব জায়গায় এসে তেলগুলাকে রাখিয়ে যায়। ছোট ভাই রাস্তার পাশে যাও, রাস্তার মধ্যে যাইও না, হঠাৎ করে গাড়ি চলিয়ে আসতে পারে। রাস্তার মধ্যে দিয়ে গাড়ি আসলে হয়তো ওরা সমস্যা করবে না। দেখেন পিছে একটা গাড়ি চলে আসলো, ওরা হয়তো বাস্তা থাকলে হরেন দেবে না, বাট বাস্তা থাকলে ব্রেক করবে এবং ভাববে যে এর সাথে যে মানুষগুলো আছে এরা কি দুনিয়ার মধ্যে আছে না দুনিয়ার বাইরে। যাই হোক দর্শক, রাস্তার মধ্যে না যাওয়াই ভালো। হঠাৎ একটা কুকুর ঘেউ ঘেউ করা শুরু করলো। এই দেশের কুকুরগুলো অনেক ভালো, ধরেন দূর থেকে ওরা ঘেউ ঘেউ করবে, মনে হয় যেন ওরা একটা মানুষটা একেবারে শেষ করে ফেলাইবে, কিন্তু গেটের মধ্যে যদি কোনোভাবে ঢোকা যায় ওরা কিন্তু এরকম ব্যবহার আর করে না। ওদের ব্যবহার একেবারে পরিবর্তন হয়ে যায়। তবে দু একটা কুকুর আছে একেবারে খারাপ, যেগুলা মানুষরে পারলে একেবারে শেষ করে ফেলায়। ওই ধরনের কুকুরগুলো দেখলে বোঝা যায় ওদের আচরণই জানি কেমন বিটখিট, মানে সবসময় খ্যাস 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 করতেই থাকে, ব্যবহার খুব খারাপ করে। দু একটা কুকুর এইসব দেশে আছে, কয়েকজন মানুষ ওদের আসলে আটকে রাখতে পারে না। ওই ধরনের কুকুর থেকে সবাই সাবধান থাকবেন। দর্শক, এই গাছের মধ্যে নাকি মৌমাছি আছে বা বল্লা, ওই ধরনের জিনিসগুলো আছে। ছোট ভাই এই কারণে এই গাছের পাশ দিয়েও হাঁটতেছে না। আমি বলছি যেই সব জায়গায় মানুষজন থাকে, মানে ইতালিয়ানরা যেই সব জায়গায় থাকে, এই জায়গাগুলো খুবই চর্চা করে রাখে। কোনোদিন ওরা আসলে খারাপ কোনো রকমের মৌমাছি বল্লা এই ধরনের জিনিসগুলো আশ্রয় দেবে না।
তারপর ছোট ভাই কোনোভাবেই বুঝতে চাইলো না, বুঝাই টুজাই কোনোভাবে আনছি। দেখেন গাছগুলো দেখলে খুব ভয় লাগে আমারও, মনে হয় যেন এই গাছের মধ্যে কোনো রকমের সাপ বা বিচ্ছু এই ধরনের জিনিসগুলো থাকলেও থাকতে পারে, কিন্তু এগুলোর মধ্যে ঔষধ দেওয়া। খুব একটা খারাপ কিছু আমার চোখের সামনে এখন পর্যন্ত পড়ে নাই। দর্শক, আমরা এখন যে রাস্তাটার মধ্যে ঢুকছি, এই রাস্তাটার গোড়ায় লেখা ছিল যে এই এলাকাবাসী ছাড়া অন্য কোনো মানুষকে ঢুকতে দেওয়া হবে না। মানে বুঝাইছে যে এই এলাকার মানুষরা এই রাস্তাটাকে ভালোভাবে চিনে, তারা আসলে ভালোভাবে ব্যবহার করতে পারবে। বড় একটা ট্রাক যদি এই রাস্তার মধ্যে ঢোকে, হয়তো বা সে সঠিকভাবে বেরোইতে পারবে না, বা বড় কোনো ট্রাক বা লরি, যে এই ট্রাকগুলো একেবারে লম্বা হয়, ওই ট্রাকগুলোর জন্য না এই রাস্তাটা। যার কারণে মনে হয় লেখছে যে এই এলাকার মানুষের জন্যই ব্যবহার করা উপযুক্ত। দর্শক, ডান পাশে কিন্তু একটা সিগন্যাল দেওয়া আছে, লেখা আছে এচ্ছেত্তো রেসিডেন্টি। এর মানে হইলো একমাত্র এই এলাকার মানুষেরা এই রাস্তাটার মধ্যে প্রবেশ করতে পারবে, বাকিরা প্রবেশ করতে পারবে না। যাই হোক, আমরা প্রবেশ করব, সামনে যাব, দেখবো যে সামনে আসলে কি আছে। দর্শক, পাহাড়ি যে দৃশ্যগুলো আছে, পাহাড়ের মধ্যে যে বাড়িঘরগুলো আছে, এগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর ইতালিটাই হচ্ছে পুরো পাহাড়ে ঘেরা। দেখেন পাহাড়ি দৃশ্যগুলো কত সুন্দর। দর্শক, এইখানে একটা লাক্সারি বাড়ি আছে, দেখেন একেবারে মনে হয় যেন যে সেলিব্রিটি বা সুপারস্টার যারা আছে তারা মনে হয় এই ধরনের বাড়িগুলোতে থাকে। গেটের ওই পাশে যে রাস্তাটা আছে, রাস্তাটা খুবই সুন্দর দেখাইছে। আরো ভিডিও করে দেখাইতাম, বাট ভিডিও করতে পারিনি। বাড়ির ওই পাশে দেখছি কিছু মানুষ হাঁটাহাঁটি করে, চাই না তাদেরকে ডিস্টার্ব করতে, তারা আবার ভাববে এই ধরনের মানুষ আবার কোন দিক দিয়ে আসলো, ভয় পাইতে পারে। যাই হোক, আমরা আর গভীরে গেলাম না। দেখেন দর্শক, সূর্য কিন্তু একেবারে মাথার উপরে, আর ইতালিতে এখন সন্ধ্যা 7:30। ভাবা যায় যে এই মুহূর্তে ইতালিতে 7:30 বাজছে। চারপাশে যে পরিমাণে রোদের আলো এখন পর্যন্ত আছে, এটা দেখলে মনে হয় যেন 3টা কি 4টে বাজছে। তবে ইতালিতে আরেকটা মজার বিষয় হচ্ছে, আর কিছুদিন পরে, আর 15 থেকে 20 দিন পরে দেখা যাবে 9:30 পর্যন্ত রোদ থাকে। 9:30 10টার পরে মানুষ যায় ঘুমাইতে, ওই পর্যন্ত রোদ থাকে। এই জিনিসটা খুব আকর্ষণীয় ছিল। রাস্তার পাশে কত বড় একটা ট্রাক পার্কিং করে রাখছে। রাস্তাটা যত বড়, তার অর্ধেকের বেশি মনে হয় এই ট্রাকটা জায়গা মারছে। এই ধরনের ট্রাকগুলো যখন রাস্তা দিয়ে চলে, এই মুহূর্তে তো দেখলে খুব একটা বেশি বড় বোঝা যায় না, বাট এইগুলোর পিছনে যখন আরেকটা লাগাইবে, যেটার মধ্যে ওরা আর কি মালগুলো নিবে, ওই জিনিসগুলো যখন নিয়ে রাস্তার মধ্যে দিয়ে চলে, তখন মনে হয় যেন রাস্তার মধ্যে দিয়ে বিশাল একটা ট্রেন যাইতেছে। এই ট্রাক্টরে এই মুহূর্তে এই জায়গায় পার্কিং করে রাখছে, সম্ভবত ওই লোকটা ঘুমাইতেছে এটার মধ্যে। আর এই ট্রাকের মধ্যে কিন্তু ঘুমানোর জন্য বেশ ভালো জায়গা আছে, আর বাথরুমের জন্য তারা হয়তো স্পেশাল কিছু ব্যবহার করে। ভিতরে যদিও বাথরুম নাই, ঘুমানোর জন্য বেশ ভালো জায়গা আছে। এটা বাইরে থেকে দেখছি, বেশ ভালো বোঝা গেছে যে ভিতরে ঘুমানোর জায়গা আছে, বাট বাথরুম কোথায় করে এটা আমি ভালো বলতে পারবো না। দর্শক, আমরা সামনের দিকে যাচ্ছি। দেখেন একটা বাড়ির মধ্যে কিভাবে কমলা হয়ে রয়েছে। এভাবেই ওদের বাড়ির সামনে এরকম ফল হয়ে থাকে, কিন্তু এই ধরনের ফলগুলো ওরা খায় না, ওরা জাস্ট দেখে। এত সুন্দর ফল বাড়ির সামনে হয়ে থাকে, একটা ফল ওরা খাইবে না? যদি খাইতে ইচ্ছা করে মার্কেট থেকে কিনে খায়। আমরা সবসময় গাছ লাগাই একটা ফল খাওয়ার জন্য, অপেক্ষায় থাকি কবে ফল হবে, এই ফল কবে খাবো, মিষ্টি না টক এগুলো দেখবো, কিন্তু ওরা কোনো সময় শুয়েই দেখে না, সব গাছের নিচে পড়ে থাকে। এই দেখেন গাছতলা কমলা পড়ে রয়েছে, এই কমলাও কেউ ধরে দেখে না। এইসব দেশের মানুষেরা সৌন্দর্যের উপর বিশ্বাসী, সৌন্দর্য ওরা পছন্দ করে। আমি হইলে এই কমলাগুলো খাইতাম, গাছ লাগাইতাম, গাছের চর্চা করতাম, কত রকমের কাহিনী, কিন্তু এইসব দেশের মানুষেরা ধরেও না, ছয়ও না, জাস্ট খালি দেখে। আমি জানি না কোন দেশে এসে পড়ে রয়েছি। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে আর একটা পার্কে চলে আসছি। এই তো সামনে গেলেই একটা পার্ক আছে, পার্কের গেটেরও একেবারে কাছে চলে আসছি। ওই যে দূরে গেট দেখা যাইতেছে, ওই গেটের ওই পাশেই পার্ক। গেটের এই পাশে গাড়ি চলাচল করতে পারে, বাট গেটের ওই পাশে যেহেতু কোনো গাড়ি ঢুকতে পারে না, যার কারণে আমরা গেটের ওই পাশে নিতে পারি। ছোট ভাইরে বলছি গেটের ভিতরে যাও, তারপরে মন মতো খেলো, কিন্তু গেটের এই পাশে দৌড়দৌড়ি করো না, হঠাৎ করে একটা গাড়ি আসলে অনেক বড় সমস্যা হইতে পারে। এই মুহূর্তে এই পার্কের মধ্যে ব্যায়াম করার মানুষ খুব একটা দেখা যাইতেছে না। সকালবেলা আসলে দেখা যায় ওরা বাসা থেকে বড় বড় বিছনা চাদরের মতো নিয়ে আসে, এইগুলোরে পার্কের মধ্যে লাগছে, এইগুলোর উপরে ব্যায়াম করে, ইয়োগা করে, অনেক রকমের প্র্যাকটিস করে দেখা যায়। পার্কের মধ্যে একটা গাছ লাগাইছে, আমি একটু সামনে যাব এবং দেখবো গাছের নাম কি। এই দেখেন গাছের কি নাম, কত তারিখে লাগাইছে, সব লেখা আছে। গাছটা 2023 সালে লাগানো হয়েছে, এবং গাছের যে নাম, এই নামরে বাংলায় কি আমি ঠিক জানি না, তবে গাছটা দেখে অনেক ভালো লাগছে। 2023 সালে গাছ লাগাইছে, গাছটা এখন পর্যন্ত অনেক ছোট, এটা আমি আশা করিনি। আমি ভাবছি মনে হয় নতুনই কোনো একটা গাছ লাগাইছে। পার্কের মধ্যে দেখলাম অনেক বাচ্চারা খেলতেছে, দেখে খুব ভালো লাগলো যে পার্কের মধ্যে কোনো মানুষ আছে। কিছুদিন আগে আইতাম শীতের মধ্যে, বৃষ্টির মধ্যে, মনে হয়তো আমি কোনো দ্বীপের মধ্যে আছি। এখন যে পরিমাণে মানুষ হয়েছে, একটা পার্কের সৌন্দর্য ঠিকঠাক ভাবে পাইছি। আর এই পার্কের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে পাখির কিচিরমিচির শব্দ। সন্ধ্যার সময় আসলে পাখিরা এত পরিমাণে শব্দ করে, ওই শব্দটা এখন হয়তো শুনতে পারি না,
কারণ সন্ধ্যা হইতে এখন পর্যন্ত অনেক বাকি। আজকে আমাদের বিকালের উদ্দেশ্য ছিল এই পার্কেই আসার। বাসা থেকে বের হওয়ার পর কিভাবে যেন ঘুরে আমরা অন্য একটা পার্কে চলে গেছি। তারপর তো নতুন একটা এলাকায় গেলাম, নতুন কিছু রাস্তায় গেলাম, ওই দৃশ্যগুলো অনেক ভালো ছিল। এরপরে শেষমেশ আমরা এই পার্কের মধ্যে চলে আসি। চলে আসলাম ফুটবল মাঠে। আর এই মাঠে নামার জন্য আমাকে সামনে যেতে হবে, কারণ সামনে দিয়ে নামলে একেবারে শান্তিতে নামতে পারবো। আর যদি পিছন দিয়ে নামি, এতক্ষণ যেখান দিয়ে আসছিলাম ওইখান দিয়ে নামতে গেলে পড়ার একটা ভয় থাকে, কেমন যেন ঘাস হয়ে রয়েছে অনেক, তারপরে ঘাসগুলো হয়েছে ভিজে, পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে, যার কারণে আমি এই পেজ দিয়ে নামলাম। এই মাঠটা কিভাবে যেন বানানো একটু যদি ভালো করে দেখাই তাহলে বোঝাতে পারবো। অনেক নিচু করে বানানো। পার্কের ওই পাশটা কত উঁচু দেখেন, মাটি দিয়ে একেবারে উঁচা করে রাখছে, আর এই পাশটা হয়েছে একেবারে নিচু। ওরকম উঁচা জায়গা দিয়ে যদি নামতে চাই 100% পড়ার রিস্ক থাকে, যার কারণেই আমরা ঘুরে এই পাশে আসছি। ছোট ভাই এই জায়গায় এখন রিমোটের গাড়ি চালাইবে। বাসা থেকে বের হওয়ার সময় গাড়ি দেখছি চার্জ নেই, তারপরে কিছু সময় চার্জ দিছি। এখন কতটুকু চলে না না চলে আমি ঠিক জানি না। মাঠের মধ্যে অনেকক্ষণ ছিলাম, এরপর দেখি অনেকে সাইকেল নিয়ে আসে মাঠের মধ্যে চালানোর জন্য। পরে পার্কের মধ্যে যে রাস্তা আছে আমরা এই রাস্তায় চলে আসছি। কত বড় বড় গাছ, গাছে একেবারে রাস্তাই ঢেকে গেছে। প্রথমে ভাবছিলাম এই গাড়ির মধ্যে মনে হয় চার্জ নাই, এরপর দেখছি যে বেশ ভালো সময় চলছে, এখন আশা করবো যে বন্ধ হয়ে যাইবে, কিন্তু তারপরেও আসলে বন্ধ হইতেছে না। আর ওই দেখেন বাচ্চারা সাইকেল নিয়ে এইখানেও কিন্তু তারা লাফালাফি করতেছে। আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই।